আসসালামু আলাইকুম। দীর্ঘ ২ মাস ১৫ দিন পর আজকে আবার আমি আমার ফেসবুক পেজে আসলাম। আমার বলতাছি কেন, আমাদের ফেসবুক পেজে লাইভে আসলাম। তো সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইভটা শুরু করছি। সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। তো দীর্ঘ ২-৩ মাস কোনো ভিডিও আপলোড হইতাছে না বা ভিডিও আপলোড করে নাই কেউ। এটাই স্বাভাবিক। কারণ দেখতেছিলাম যে না, এখানে ফাটল ধরার পরে অনেক সমস্যা হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে। আমি দেখতে চাইছিলাম যে আমি না থাকাতে কেউ পেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। জাস্ট আমি এতটুকুই দেখতে চাইছিলাম। আর আমি তো ৩ মাসের ছুটি চাইছিলাম আমার টিম লিডারের কাছ থেকে। সেটা আমি জানাইছি যে জানি আমি ৩ মাস থাকতে পারবো না। ৩ মাস আমার একটু ঝামেলা ছিল, অনেক বড় ঝামেলা, যে এটা আমার ফ্যামিলি ব্যতীত আর কেউ জানে না, আমি কাউকে জানতেও দেইনি। তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি অনেক সমস্যার ভিতরে ছিলাম। কেউ জানেন, কেউ জানেন না। অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়ে রাখছি, যা প্রবলেমের কারণ হয়ে দাঁড়াইছি আমি। তো সবার কাছে সরি, আমাকে ক্ষমা করে দিবেন। আর এই পেজে কে কে আছে, কে কে নাই, আমি নিজেও জানি না। যাই হোক, আমি লাইভে আইসা বললাম হুট করে। লাইভে আসার কারণটা ছিল এই যে আমাদের যে বর্তমান যে এই পেজটা কি এভাবেই পড়ে থাকবে, নাকি কেউ কাজ করবে, না কেউ ভিডিও আপলোড করবে, নাকি এভাবে এইখানে ইতি। যদি এখানে ইতি হয়ে যায় তাহলে আমি সবার কাছে বলবো যে না, আমি পেজটাকে নিয়ে কাজ করতে চাই, যেহেতু স্বপ্ন আমার, আমি বাস্তবায়ন করব। হ্যাঁ, ফল আমি সবাইকে নিয়েই খাবো, একা খাবো না। আর কে কে আছেন পেজের সাথে, কে কে নাই, আমি জানি না। আমি টিম লিডারের কাছে বিনীত অনুরোধ করছি যে এই লাইভের নিচে যারা যারা আমাদের পেজে এখনো কাজ করতে আগ্রহী, যারা কাজ এখনো আমরা পেজের নামে আছি, যে আমরা পেজটা চালাবো, মনের ভিতরে এরকম একটা কিছু আছে, আমি টিম লিডারকে বলবো যে তাদের নামগুলো মেনশন দিয়ে দিবেন। আমি একটু দেখতে চাই। আর আমি তো আপনার কাছ থেকে ৩ মাসের ছুটি নিয়েছিলাম। তো আমার ছুটির লাস্ট মাস এটা, যে সেপ্টেম্বর মাস গেলেগা আমার ছুটি শেষ। তো আমি সেপ্টেম্বর মাস আমি ছুটি আমি নিজেই রিজাইন করতেছি যে ছুটি আমার লাগবো না আর। এই ২ মাস হইলে হয়েছে, আর লাগবে না। তো আপনাদের কাছে আর দর্শকের কাছে একটা কথা, যে আমাদের যে পেজটা আপনারা কিন্তু দেখতেছিলেন, আমরা কিন্তু অল্পতেই অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। আমাদের কিন্তু আর বেশি লাগতো না। তো এইখানে আমাদের সবচেয়ে বড় ভুল ছিল আমাদের কিছু টিম মেম্বার অ্যাড করার কারণ, বা ইন টোটালি আর কি সবকিছু যাচাই বাছাই করে আর কি কাজে লাগা উচিত ছিল। আমি পরিশ্রম করছিলাম প্রথম কয়েকদিন বলতে কি, পেজটা যতদিন ভালো চলছে আমার পরিশ্রমই চলছে। কেউ মানুক বা না মানুক, কেউ বলুক বা না বলুক, একমাত্র আমার পরিশ্রমই, যতদিন পেজটা ভালো চলছে আমি পরিশ্রম করা বন্ধ করছি, পেজে ভিডিও রিচ এঙ্গেজ আসা কমে গেছে। তো আমি কিন্তু সেটা বলি নাই যে আমি পরিশ্রম করছি বিদায়, যে এমন না। তবে আমি ভুল মানুষ নিয়ে আর কি সংসার পাচ্ছিলাম। তবে আমি চাইছিলাম আমার যে এই টিমটা অনেক দূর নিয়ে যাবো, অনেক জনকে দেখাবো, অনেক মানুষ এই টিম দেখবে। আমি কিন্তু টিম গঠন করছিলাম। এখানে কিন্তু মনে করেন যে আমাদের ভিডিও বানাইতে হবে এমন না, আমরা ভিডিও দিয়ে যে এমনি পরিচিত হব এমন না। তবে যাই হোক, আমার প্রতি অনেকেই রাগ, অনেকেই না, আমার টিম মেম্বাররা প্রত্যেকজনই আমার প্রতি রাগ, প্রত্যেকজনই, আমি জানি। তবে হ্যাঁ, এটা আমি তাদের কাছে ক্ষমা চাই। আর আমি এতটা অনুতপ্ত যে আমার বলতে এখন মনে করেন কি জানেন,
কান্না এসে পড়তেছে মাঝে মধ্যে যখন দেখি আমার স্বপ্নটা এভাবে আর কি শেষ হয়ে যাইতেছে, তখন আমার মনে করেন কান্না আসে, কান্না করি। তবে হ্যাঁ, আমার টিম মেম্বার, টিম লিডার ওরা জানে যে আমার সময়টা অনেক খারাপ। আমি যে দোকান থেকে আমরা মনে করেন করতাম যে দোকানে বসে আমরা প্রথমে ডিসকাশন বা ভিডিও আড্ডা উড্ডা দিতাম, সেইখানে মনে করেন যে টাকাগুলা হয়েছিল সেই টাকাটা পর্যন্ত আমি দিতে পারি নাই। সেই টাকাটা মেবি ইব্রাহিম ভাই দিয়ে দিছে। ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আমি টাকা ধার নিছি পরের আর কি পরের মাসে দেওয়ার কথা কইয়া, আজ পর্যন্ত আমি টাকা ধার শোধ করতে পারিনি। তারপরে এইখানে আমরা সবাই মিলে রুম নিলাম, এই রুম ভাড়াটা পর্যন্ত আমি দিতে পারি নাই। মেন কথা কি জানেন, আমার চাকরি ছিল না। এর মাঝখানে আমার বউ অসুস্থ হয়ে গেল। এই কারণে মনে করেন যে আমি সাব কন্ট্রাক্টে কাজ করতেছিলাম, কন্ট্রাক্টে কাজ করার মাঝখানে মনে করেন ভালোই চলতেছিলাম। হঠাৎ করে মনে করেন যে আমার বউটা অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে মনে করেন আমি কারোর টাকা, যে সুজন ভাইয়ের টাকা, তারপর ইব্রাহিম ভাইয়ের টাকা, ঘর ভাড়া, তারপরে আমাদের যে টিমের একটা ঘর ছিল ওই ঘর ভাড়া, কোনোটাই দিতে পারিনি। আমার যে বর্তমান যে রুম ভাড়া, আমি এই রুম ভাড়াটাও দিতে পারিনি। আমার ঘরে মেবি চাল আছে আর 2-3 কেজি। যাই হোক, সরি, আমি এটা বলার জন্য আমি লাইভে আসি নাই। তো আমার অবস্থা খুবই খারাপ। তবে হ্যাঁ, কালকে 1 তারিখ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাকরির জন্য যাব। আর স্পেশালি আমি ইব্রাহিম ভাইকে বলবো যে ধন্যবাদ ভাই। সে আমার আমার তো বড় ভাই নাই, ঠিক আছে? আমি চাই সে যেন আমার বড় ভাই হয়ে থাকে সারা জীবন। আর আমার বস হামিদুল, আমাদের টিম লিডার, আমাকে ক্ষমা করে দিবেন আমার এই গাফিলতির জন্য। আমি ক্ষমা চাই, সবার পায়ে পড়ি। যারা যারা আমার এই টিমে আছিলেন, আমি সবাইকে আবার একসাথে দেখতে চাই। আমি যা ভুল করছি সব আমি শুধরাতে চাই। আমি অনেক পরিশ্রম করতে চাই, অনেক পরিশ্রম করতে চাই। তবে আমাকে সেই সুযোগটা আরেকবার আপনারা দিন। আমি আশা করব যে সবাই যেন আমার এই লাইফটা শেয়ার করে। আমার 8 জন টিম মেম্বার, 8 জনের ভিতরে একজন তো নাই, আবিদ তো বাদ। আকাশ চাচা, তারপরে যারা যারা আর কি চলে গেছেন এই টিম থেকে, আর কি মুখ দিয়ে বলে চলে গেছেন যে আমি টিমে নাই, তাদেরকেও আমি অ্যাটেনশন করতেছি যে আমার ভুল, আমার ভুলটা ছিল, আমি শুধরাতে চাই। আমি অনেক পরিশ্রম করতে চাই। আমার স্বপ্ন, আমার পেজ, এটি আমি নিয়ে অনেক দূরে আগায় যেতে চাই। তো সবাই আমার যেন এই সুযোগটা দেয়। আর স্পেশালি আমি আমার টিম লিডারের কাছে আমি বলবো যে আমি সরি। আমি অনেক অনুতপ্ত হয়েছি যে আমার কারণে, আমার এই গাফিলতির কারণে আমাদের এই রানিং চ্যানেল, রানিং পেজ অনেকটাই ডাউন হয়ে গেছে। অনেকটাই না, টোটালি ডাউন হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা যদি আমাকে আবার আগের মতো সাপোর্ট করেন, আবার যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আবারও আমরা কামব্যাক করব। আর এখন মনে করেন কি জানেন, আমি আমার টিম সবাইকে আমি আবার ফিরে পেতে চাই। আমি চাই যে আমাদের এই টিমটা হারানোর না, এই টিমটা আমরা আবার গুছাবো। সরি, আমি একটু নেশাগ্রস্ত হয়ে গেছিলাম, নেশার কারণে মনে করেন আমার এই অবস্থা হয়ে গেছিল গা। আর সবচাইতে বড় ধাক্কাটা কোনটা জানেন? আমার জিহানের চাকরিটা যাওয়া। জিহানে যদি চাকরিটা আমার না যাইতো, তাইলে আমার কোনো প্যারাই হইতো না। এই জিহানে চাকরিটা যাওয়ার কারণে মনে করেন যে আমার সব কিছু হারাইছে। আমার পেজ, আপনাদের ভালোবাসা, আয়, ঋণ, অনেক কিছু আর কি। ইন টোটালি আমি জিহানের চাকরিটা হারানোর কারণে মনে করেন কি জানেন, এরপরে দিয়ে আমার যা কিছু হয়েছে, খারাপ হয়েছে, ভালো হয় নাই। আর আমি স্পেশালি আমি ইব্রাহিম ভাইকে বলবো যে আমার বড় ভাই নাই, আমি আমার ফ্যামিলির একা। সে যেন আমার ভাই হয়ে থাকে। আর সে আমার সব বিপদে আমার সাথে ছিল। আমি তার কাছে ধরেন 5 টাকা চাইলে আমি 5 টাকা পাইছি,
যখন যা চাইছি তখন তাই পাইছি। তবে এই ভাইটা যদি আমাকে ভুল বুঝে, আমি সবচাইতে কষ্ট পাবো। আর এই ইব্রাহিম ভাইয়ের কারণেই কিন্তু আজকে এই ভাই ব্রাদার টিম, বিশ্বাস করেন, এই ভাই ব্রাদার টিম একমাত্র ইব্রাহিম ভাইরে আর আমি। একদিনকা বললাম যে ভাই একটা টিম বানানো যায় চাইলে, যেই কথা সেই কাজ, বললো তো শুরু করেন। আমি রাইতে, মানে রাইতে কি একটা পার্টি থ্রো করলাম আমরা সবাই, গার্মেন্টসের সবাই মিলা। এটা হইলো ওই ডায়েরি ফার্ম 3 তলা। ডায়েরি ফার্ম 3 তলায় সেদিনকে আমি পেজ খুললাম। পেজ খুললা তার পরের দিনে আমরা একটা ভিডিও মেক করলাম। সেই ভিডিওটা মেক করার পরে ভালো একটা ভিউজ আইলো, প্রায় 1300-1400 ভিউজ প্রথম ভিডিও আমাদের। যাক, আমাদের মনোবল আরো বাড়ায় দিল। তখনকে আমরা ছিলাম 5 জন। 5 জনের ভিতরে ছিলাম হলো, হ্যাঁ আমরা 5 জন ছিলাম। আমি, তারপরে হইলো ইব্রাহিম ভাই, শাহিন ভাই, আকাশ, শহীদুল্লাহ, এই কয়জনই। তবে তারপরে আস্তে আস্তে মনে করেন আসলো আমাদের টিম লিডার, তারপরে আরো কয়েকজন আসছিল। কিন্তু হয়েছে কি জানেন, যারা থাকার তারাই থাকছে, আর যারা যাওয়ার তারা চলেই গেছে। তো ভালোবাসার মানুষগুলো আছে যেহেতু, আর আমি মনে করি আমার টিম লিডার এখনো স্ট্রং, এখনো কোনো কিছু হয় নাই, এখনো সে তার জায়গা থেকে সে অনেক স্ট্রং। সে হ- সে যদি চায়, সে যদি ইচ্ছা করে, সব কিছুই ঠিক হয়ে যাব। তবে আমার এই লাইফটা যদি সে পুরা ফুল দেখে, তাহলে তার ভিতরে একটা ধারণা থাকবো যে জিহানের প্রতি যে একটা খারাপ ই, সেটা তা কেটে যাবে সবারই। তবে হ্যাঁ, আমার ভুল আছে, আমার অনেক ভুল আছে। সেই ভুলগুলো আমি শুধরাতে চাই। আমি আবার আমার টিম মেম্বারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের পায়ে পড়ছি, সবাই ফিরে আসুন। আর যদি কেউ ফিরে না আসুন তাহলে সমস্যা নাই, আমি চেষ্টা করব, আমি নিজেই চেষ্টা করব। যদি কোনোদিন সফলতা পাই, আমি আমাদের এই গ্রুপে যারা যারা আছে আমি সবাইকে নিয়েই সেই ফলটা খেতে চাই। তো যদি আমার ভুল শুধরানোর আপনারা একটা সুযোগ দেন, ছোট ভাই মনে করে যে ছোট ভাই ভুল করছে, এই ছোট ভাইয়ের ভুলগুলো একটু শুধরানোর একটা সুযোগ দেই, যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি অনেক পরিশ্রম করব। আর আমি আমার স্বপ্নটাকে অনেক দূর নিয়ে যাব, আমার টিমকে আমি অনেক দূর নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আজকের এই লাইভটা উপভোগ করার জন্য। আর তো বুঝতে পারতেছি না লাইভে কয় মিনিট হয়েছে। আচ্ছা যাই হোক, যে কয় মিনিট হোক, তো যারা যারা এই লাইভটা দেখতেছেন তো অবশ্যই লাইভটা আপনারা শেয়ার করে দিবেন। আর আমার টিম মেম্বারের প্রতি একটাই কথা বলবো যে আমি ভুল করছি, আমার ভুলের একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন, আমাকে ভুলটা শুধরানোর সুযোগ দিন। আমি সবার পায়ে পড়েছি, যেন আমাকে ক্ষমা করে দেন। আর স্পেশালি ইব্রাহিম ভাই, আমার কিন্তু ভাই নেই ভাই, আপনি যদি আমার বড় ভাই হইতেন আমি অনেক খুশি হইতাম। ভাই আপনি আমার যে বিপদে হেল্প করছেন ভাই, খালি বিপদে না, সব কিছুতেই আপনি আমার সাথে ছিলেন, সব কিছুতেই আমার সাপোর্টে ছিলেন। সরি ভাই, আমার কিছু ভুলের জন্য আপনি হয়তোবা আমার প্রতি রাগ। ভাই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যা হয়েছে তো হয়েছেই ভাই, এবারের মতন আমাকে একটু আপনারা ক্ষমা করে দেন। আর আসেন আবার আগের মতন শুরু করি ভাই। ধন্যবাদ সবাইকে। আর লাইভটা যে যার জায়গা থেকে শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।